পড়ে গেলেও এই শ্যাম্পু চুলে এভাবে লাগাবেন না। লাগালে আপনার চুল এত দ্রুত বাড়বে যে সপ্তাহে অন্তত একবার চুল কাটতে বাধ্য হবেন এবং চুল কাটতে কাটতে নিজে অধৈর্য হয়ে যাবেন যদি শ্যাম্পুটা ঠিক এইভাবে ব্যবহার করে দেখো। চুল পড়ছে, চুলের আগা ফেটে গেছে, চুলের পড়তে পড়তে টাক হয়ে গেছে, তারা শ্যাম্পু নর্মালি এই শ্যাম্পুটা তোমরা কিভাবে ব্যবহার করবে সেই টিপসে থাকবে আজকের ভিডিওতে। নর্মালি শ্যাম্পু মাখলে কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে, কোনো লাভ হয় না, ক্ষতি হয়। তাই শ্যাম্পুটা একটু এভাবে ব্যবহার করে দেখো। শ্যাম্পুটা মাখার আগে তোমাদের রাতের বেলা 1 মুঠ চাল একবার ধুয়ে এইভাবে 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। সকালবেলা উঠে তোমরা যখন শ্যাম্পু করবে তার আগে শ্যাম্পুটা ঠিক এইভাবে তৈরি করে নেবে যাতে চুল না পড়ে, চুলের গোড়া মজবুত হয়। ন্যাচারাল উপায় তোমাদেরকে আজকে শ্যাম্পু করা শেখাবো, যেভাবে শ্যাম্পু করলে চুল কখনোই পড়বে না, চুলের গোড়া বরং মজবুত হবে, চুল ঘন কালো মসৃণ হবে এবং চুল এত সুন্দর ঘোড়া লেজের মতো হবে যে সবাই দেখে অবাক হয়ে যাবে। কিভাবে করছি, প্রথমে দিয়ে দিতে হবে 1 চামচের মতো চিনি। চিনি কিন্তু চুলের জন্য খুব ভালো। চিনি চুলকে সফট করে, নরম করে, শাইনি সিল্কি করতে সাহায্য করে। দিয়ে দেবো 1 চামচের মতো নারকেল তেল। নারকেল তেলের তো অনেক গুণ আছে, স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, চুলকে গোড়া থেকে মজবুত করতে, চুলের যাতে আগা ফেটে না যায়, চুলের গ্লেজ যাতে বৃদ্ধি পায়, জন্য নারকেল তেল খুব জরুরি। দুটো উপকরণ আস্তে আস্তে করে আমার একসাথে মেশাতে হবে। এরপর এখানে দিতে হবে একটা মিনি প্যাক শ্যাম্পুর, পুরোটাই দিয়ে দিচ্ছি। যদি তোমরা বেশি চুল থাকে, বেশি পরিমাণে শ্যাম্পু দাও, তাহলে সবটুকু শ্যাম্পু এখানে দিতে পারবে, সেখানে পরিমাণটা একটু বাড়বে। খুব সুন্দর করে একটা মিনি প্যাক এখানে দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে মেশাবে, ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না চিনিটা না গলে যায়, ততক্ষণ কিন্তু তোমরা চুলে এটা অ্যাপ্লাই করতে পারবে না। বন্ধুরা, যাদের চুল প্রচুর পরিমাণে পড়ছে, যখনই তোমাদের শ্যাম্পু করা হয় একদম ওয়াশরুম চুলে কালো কালো হয়ে যায়, তারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করতে পারো। শ্যাম্পু করার আগে শ্যাম্পুর সাথে 2-1টা জিনিস এভাবে মিশিয়ে যদি লাগাও, তাহলে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে। দিয়ে দেবো অর্ধেকটার মতো লেবুর রস, কারণ লেবুর রস আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। স্ক্যাল্পে অনেক সময় ঘা হলে, ইনফেকশন হলে প্রচুর পরিমাণে চুল পড়ে। এখন তো গরমকালে ঘেমে গিয়ে চুলের ভিতরে গন্ধ হবে, খুশকি হবে, সেটাও কিন্তু প্রতিরোধ করবে এই ভিটামিন সি অর্থাৎ লেবুর রস। লেবুর রস সাথে আস্তে আস্তে করে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটাও আমার আস্তে আস্তে করে গলে যায়। আমি আস্তে আস্তে করে উপকরণগুলো দিচ্ছি এবং মেশাচ্ছি। এক পর্যায়ে দেখবো চিনিটাও গলে গেছে, আমার শ্যাম্পুটা রেডি হয়ে গেছে। এরপর দেবো যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালের পানিটা এর মধ্যে দিয়ে দেবো। 1/2 কাপ চালের পানি আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মেশাবো। যখন দেখবে চিনিটা গলে গেছে, শ্যাম্পুর ফেনাটা তৈরি হয়ে গেছে, তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে তোমার অ্যাপ্লাই করার জন্য। এটা অ্যাপ্লাই করার একটা পদ্ধতি আছে, সেটা আমি বলে দেবো। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ করছে। যে ভিডিওটা ভালো লাগে বেশি শেয়ার করে দাও এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দাও, যারা নর্মালি শ্যাম্পু মেখে চুলের 12টা বাজিয়ে ফেলেছে, চুলের টাক হয়ে গেছে, তাদের কাছে এটা বেশি শেয়ার করার অনুরোধ। সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তোমরা আগের দিন চালটা ভিজিয়ে রাখবে, যেদিন শ্যাম্পু করবে সেদিন সকালবেলা শ্যাম্পুটা এইভাবে তৈরি করে রেখে দেবে। যখন শ্যাম্পু করতে যাবে ঠিক তখন এটা সুন্দর করে মাথায় লাগিয়ে, সমস্ত মাথায় লাগিয়ে 2 হাত দিয়ে শ্যাম্পুটা নিয়ে লাগিয়ে রেখে দেবে। অন্তত 20 মিনিট থেকে 25 মিনিট এটা মাথায় রাখবে, দেন পানি দিয়ে মাথাটা ওয়াশ করে ফেলবে। যেদিন এই শ্যাম্পু ব্যবহার করবে সেদিন এভাবে শ্যাম্পু ব্যবহার করে দেখো, চুল পড়া অনেকটা কমে যাবে। মাথার চুল আর পড়বে না, চুলের গোড়া মজবুত হবে, চুল সিল্কি শাইনি সুন্দর হয়ে যাবে। নিয়মিত এইভাবে এই শ্যাম্পুটা ব্যবহার করে দেখো, আর চুল নিয়ে চিন্তা করতে হবে না, মাথা টাক হবে না।